থেকে এটা বুঝি আমি কথা কম করে তুই গাড়ি চালা এসি বাড়া বানাইতেছি আর করে ব্রেক চাপলি কেন মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করছিস মনে হয় আমার দোষ নাকি ওই আমার সামনে আয়া পড়ছে আমার কি দোষ আল্লাহ গো আমার মাইরা লাইছে গো এ ভাই কে কই আছেন আমার বাসার আমি যে গাড়ি আটকান আমার মাইরা লাইছে গো এই মেয়ে তুমি কি বেশি ব্যথা পাইছো নাকি তুমি টাকা না পাই তাহলে কি আপনি মরা কান্না কাঁদতেছি নাকি আমি আমার মাইরা লাইছে ভাই গাড়ি আটকান কি সেরকম কি কাম শাস্ত্রে এই যে এখানে আসো যেতে ধর আমার মাইরা লাইছে আমার ট্যাক্টর এই ভাই গাড়ি চালাতে না গাড়ি চালান কে হ্যাঁ মাইমর দেখলে হেরবে গাড়ি উড়ে দিতে পারে গায় জরিমা না দিয়ে আমি যাইতে পারবো না আস্তে মুরব্বি আস্তে যারা অ্যাক্সিডেন্ট করেছি তার সাথে আগে কথা কইলি তার সাথে কথা আছে আপনার সাথে আমার কোনো কথা নাই আরে ধরেন আরে গাছে বাইন্দা রাখেন এই বাচ্চা মেয়ে এই তুমি আমারে চিনো জানো আমি কে আমার পঁচিশ সম্পর্কে জানো এই বল টাকার বল স্যার এমডি স্যার এমডি আমাদের কোম্পানি এমডি স্যার হ্যাঁ যাই হোক তাতে আমার কি আমার গাছের সঙ্গে বাংলা তুমি ভালো হয়ে যাবা হ্যাঁ এতই সোজা অশিক্ষিত দুধের মতো কথা বলো না তার চেয়ে বরং আমি তোমার টাকা দিতেছি ওই টাকাটা রাখো টাকা দেন ধরো হ্যাঁ কয় টাকা দিচ্ছেন আপনি 100 টাকা এই 100 টাকা দেখি ডাক্তার দেখান যায় এই অশিক্ষিতরা টাকা তো কেউ ইনকাম করো না টাকা ইনকাম করলে সে না বুঝতে পারতে যে টাকা ইনকাম করতে গেলে কত কষ্ট করতে হয় 100 টাকার মর্ম তো বুঝবা না ধরো এটা রাখো চল আর বেশি টাকা দেবে তুই বড় লোক না বাড়া আমি তো বড় লোক হ্যাঁ আসলেই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই 500 টাকা দিতেছি 500 টাকা হবে না হ্যাঁ হ্যাঁ তার দেন এখন তো হইবই দেশটা না বেটা চিটার বাটপারে ভরে গেছে টাকা দিছি না সব শান্তি আচ্ছা ঠিক আছে এই গরিবেরা শোনো তোমাদের এখানে যদি কারো চাকরি টাকরি লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করবা আমার কার্ড দিয়ে যাচ্ছি আমার নাম হচ্ছে ডক্টর মঈন চৌধুরী ধরো চল স্যার কি কেমন হ্যাঁ কেমন লাগতেছে কত সুন্দর একটা চমৎকার প্লেসে নিয়ে আসছি দেখছো কত সুন্দর বিউটি আর বিউটি উপর দিয়ে আবার মেট্রো রেল যায় কোনোদিনও দেখছো এমন না স্যার আমি দেখবো করতে আমি তো ছিলাম বস্তি আমি কি এগুলো দেখতে পারছি কত সুন্দর শোনো এরকম আর অনেক কিছুই দেখবা অনেক কিছুই দেখাবো সারাদিন বাসায় কাজ করবা আর বিকালবেলা এরকম ঘুরতে বেরোবা ঠিক আছে ঠিক আছে স্যার স্যার আপনার একটা কথা জিগাই হ্যাঁ বলো আপনার যে এত সম্পদ মেলা টাকার মালিক আমি এত টাকা বানাইলেন কেমনে কি মেলা টাকার মালিক মানে কি মালিকের টাকার দিকে নজর না এটা কিন্তু ঠিক না নজর সরাও তবা আস্তাগফিরুল্লাহ কি কোন স্যার আমার কি ওই সাহস আছে আমি একটু জিগাইলাম এত টাকার মালিক আপনি ও আচ্ছা আচ্ছা স্যার না আসলে কি এই যত টাকা দেখতেছো এত টাকার মালিক যে আমি কোনো কিছুর মালিকই কিন্তু আমি না এই সব সম্পত্তির মালিক আমার বাবা মা তারা মারা যাওয়ার পরেই মূলত সব সম্পত্তি আমার হয়েছে বুঝতে পারছি স্যার স্যার আপনার যে এত সম্পদ আপনার তো উচিত একটা বিয়া করুন আমি কি বিয়া করছেন কেন আমার বিয়ে করা লাগবে কেন বিয়া করেন নাই না স্যার মানে আমি বলতে চাইছিলাম যে এত সম্পদের মালিক আপনি যদি একটা বিয়া করতেন বউ বাচ্চা সবাই মিললা আপনারা আনন্দে থাকতে পারতেন তাই না বউ করতে পারতো ওরা আর কি স্যার এই সন্ধ্যা হয়ে যাচ্ছে স্যার একটু বাসার দিকে যাইতাম বাসায় যা যাওয়া লাগবে এটা তোমার মনে থাকে তা আমার জন্য যে পাপায়া জুস আনতে বলছি সেটা মনে নাই ড্রাইভার স্যার ওই পেপায়া জুস তো এখানে পাইনি স্যার সমস্যা নাই এই গাড়িতে বসেন দেখছি সামনে কোথায় পেপায়া জুস আছে আর কি চুমকি এই, চলো বসো গাড়িতে বসো আসো আসো স্যার বাতেন তুমি নাকি ড্রাইভারের বলছো আমার নামে সবকিছু মালিকরে বলে দেবা স্যার আমি তো ফাইজলামি করছি
মন থেকে থতি থতি বললি নাই। যদি থতি থতি মন থেকে বললে দেই তাহলে ওই যে মাথে মাথে যে 3,000 টাকা পাই ওটা তো আপনি আমাদের দিবেন না না। তুমি যে থত্তি থত্তি বলো নাই, থত্তি থত্তি যদি বলে দিত তখন কি হইতো?